আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আমি সাইফুল ইসলাম আবার আপনার মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আপনাদের দেখাইতেছি, দেখেন এই যে একটা চার্জার আসলে কিভাবে পড়ছে, আসলে এটা পড়ার কারণ কি এবং এটা আপনারা কেমনে রিপেয়ারিং করবেন আপনাদেরকে খুব সহজভাবে আমি বলে দিচ্ছি। যদি আমার কথাগুলি আপনারা বুঝেন তাহলে অল্পতে আপনারা এই কাজগুলি করতে পারবেন। এই কাজগুলি করতে গেলে আপনার এই দেখেন উপরে ডিসি সাইডে যে তারগুলো পড়ছে, এটা উপরে ডিসি সাইডে তারগুলো পড়ছে, কিন্তু এসি সাইড পড়ছে কি না খুললে তারপরে বলা যাবে। আপনারা এই পর্যন্ত এইটুক তার কাইটা এই তারগুলো আগে বের করবেন। এই তারগুলো আগে বের করবেন। বের করার পরে আপনারা এসির উপরে যে কাপড়টা পেছানো আছে সেই এসির উপরে কাপড়টা পুরো আপনারা সরিয়ে দিবেন, খুলে ফেলবেন। খোলার পরে আপনার এদিকে দেখেন এই যে এখানে 12 ভোল্ট পেঁচাইছে, 12 ভোল্ট ফ্যানের জন্য লাইন পেঁচাইছে, এটাও খুলতে হবে। এটাও খুললে এই যে কাপড়টা খুলতে হবে, ভিতরের কাপড়টা। এই দেখেন ভিতরের কাপড়টাও কিন্তু পুড়ে গেছে এবং এসির তারগুলো পুড়ে গেছে। আপনার ঠিক এতটুকু খুলবেন, এন থেকে এতটুকু খুলবেন। খুললে এটারে আবার কটন কাপড় দিয়ে পেঁচায়া, তারপরে আবার মাঝখান টেপ পেঁচায়, তারপরে আপনার এসি পেঁচাবেন। এসি পেঁচানোর পরে আবার কটন টেপ দেবেন। কটন টেপ দেওয়ার পর আবার কটন কাপড় দেবেন। কাপড় দেওয়ার পর আপনারা ডিসিটা সুন্দরভাবে এখানে যে কটা পেঁচ পড়ছে এই কটা পেঁচেই আপনারা আবার নতুন করে জয়েন করে দেবেন। তাহলেই এটা সম্ভব। এটা পুরাটা খুলতে হবে না, এটা রিপেয়ারিং করা সম্ভব। এটা রিপেয়ারিং করা অসম্ভব না। তো আপনারা জানেন যে এই চার্জারটা পুরার কারণ হচ্ছে উনি 6 চার্জ দিয়েছিল। আসলে একটা চার্জার 6 এম্পিয়ারে যদি চার্জ দেওয়া হয় তাহলে ওই চার্জারটা অতিরিক্ত গরম হয়। অতিরিক্ত গরম হওয়ার কারণে কিন্তু এটা পড়ে গেছে। তো আপনারা যদি কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা প্রত্যেকটা ভিডিওতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকি। সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে তারপরে আসবেন। আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আপনারা যে কোনো জায়গা থেকে এসে আপনারা কাজকাম শিখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।